আমি বলতে চাচ্ছি যদি কোনো কামারি এই আমরা যারা বুঝে তো নিজেরা ফালতে পারে তো ভালো, আর যদি না বুঝে তা আমাদের পরামর্শ অনুযায়ী যদি ওরা ফালে যে কোনো একটা কামারি স্বাবলম্বী হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। করব খামার গর্ব দেশ, এ হলো আমাদের সোনার বাংলাদেশ। আজকে আমরা যে ভিডিওটি শুরু করেছি সেই ভিডিওর মধ্যে একজন নতুন উদ্যোক্তা যদি কিছুই না জানেন, সেক্ষেত্রে আপনারা আজকের ভিডিওটা দেখে আইডিয়া নিতে পারেন এই ভ্যাকসিনটা কখন কোন ভ্যাকসিনগুলো দিতে হবে, ভ্যাকসিনের পরবর্তীতে কৃমির ওষুধটা খাওয়াতে হবে, কৃমির ওষুধটা কখন খাওয়াতে হবে, আর এই সকল বিষয় তো আমি আলাপ আলোচনা করবই, বরঞ্চ এর মধ্যে কিছু জিনিস আলাপ আলোচনা করা হবে যেখানে আপনি যদি এগুলি না করেন তাহলে আপনার কী সমস্যা হতে পারে। তাহলে আজকের প্রতিবেদনটি দেখলে হয়তো আপনার নতুন করে আর খামার পরিচালনা করতে বা খামারটি আপনার দেখাশোনা করে পরিচালনা করার সাথে আপনার আর কোনো চিন্তাভাবনা থাকবে না। আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওনার হ্যাচারিতে যে ডিম থেকে বাচ্চা ফোটাচ্ছেন সেই ডিমগুলো কালেক্ট করেন কোন জায়গা থেকে, সেই জিনিসগুলো দেখার জন্য আমরা কয়েকটি ওনার খামার আমরা ভিজিট করেছি। আজকে যে খামারটিতে এসেছি এখানে এত বিশাল যে ঘরটি, সেই ঘরটির মধ্যে আপনার কতগুলো হাঁস থাকে? এখানে 907-8 পিস আছে বর্তমানে। এখানে 1000 907-8 পিস। এটি কোন মিলে আপনি কতগুলি বাচ্চা নিয়েছিলেন? 1000 নিয়েছিলাম। এনে বোর্ডিং অবস্থা কিছু ক্ষতি হয়েছে, 908-10 পিস এরকম হইবে আর কি। এখন যে হাঁসগুলি আছে সেই হাঁসগুলি তো আপনি নদীতে ছেড়ে দিচ্ছেন বা আপনার হাওরে ছেড়ে দিচ্ছেন। আমরা এখানে কতগুলো হাঁস আছে বললেন, কিন্তু এগুলি বয়স কতদিন? বয়স হচ্ছে 5 মাস 13 দিনের মতো। 5 মাস 13 দিনের মতো। তো এই হাঁসগুলি থেকে কি আপনি ডিম পাচ্ছেন নাকি পাওয়া শুরু করবে, কি অবস্থানে আছে? না, ওইটা আগামী মাসে ডিম দিবে। অনেক খামারেরই চান যে আমি হাঁসগুলি কিনে নিয়ে যাওয়ার পরে 15 দিন বা 1 মাস বাড়িতে রাখার পরে যাতে ডিম পাড়া শুরু করে। এই অবস্থানে হাঁস কি আপনি বিক্রি করবেন? হ্যাঁ, দাম দরে হইলে আমরা বিক্রি করে দেবো। বিক্রি করবেন? হ্যাঁ। তো এরকম কি আরো প্রজেক্ট আছে আপনার? হ্যাঁ, আমার আরো প্রজেক্ট আছে ওইরকম। এই হাঁসগুলিকে কিভাবে আপনি লালন পালন করেন, খাওয়া দাওয়া কিভাবে, কি খাবার দিচ্ছেন? আমাদের এলাকা তো বাড়ি এলাকা, প্রাকৃতিক নেত্রকোনা তো সবাই জানে, সারা বাংলাদেশের মধ্যে নেত্রকোনা গভীর এলাকা। আমরা শুধু 1 মাস বোর্ডিং এর খাবারটা ঘরে খাওয়াই, পরে মাটি সব খায় ওরা বড় হয়। যখন এই যে সারাদিন মাঠে খাচ্ছে, এখন কি তাদেরকে বাড়িতে বা বাসায় তোলার এই খামারে তোলার পরে কি কোন খাবার টাবার দেন? হালকা পাতলা বিকালে দিতে হয়, যে আমার যে বাসন আছে হালকা পাতলা দিলেই হয়ে, যাতে বিকালে ঘরে আসে আর কি। আর কিছুদিন পরে পানি কমে দিলে খাবার লাগবে না। আর খাবার লাগবে না? তখন ওইখান থেকে কি ধরনের খাবার পাবে? ওই ধরনের মাছ আছে, এরপরে শামুক ঝিনুক এগুলা খায়, প্রাকৃতিক খাবার খায় আর কি। এখন যে হাঁসগুলো আপনার এখানে আছে তাদেরকে বয়স তো 5 মাস ওভার, তাদেরকে চিকিৎসা সেবা বা রোগবালাই কি হয়েছিল বা কি করেছেন যদি একটু বলতেন। রোগবালাই এখনো হয় নাই। এটা বোর্ডিং অবস্থায় যে কিছু বাচ্চা পায়খানা, এই সাদা চুনা পায়খানা করে মারা গেছিল, এই 20-50 পিস আর 15-20 পিস মারা গেছে, কাওয়া সিলে নিয়ে গেছে। অনেক খামারিরা কিন্তু বলে যে ভ্যাকসিন দেওয়ার সময় ডিম পাড়া অবস্থায় যদি ভ্যাকসিন দেওয়া হয় তাহলে ডিমের কমে যায়, সেক্ষেত্রে আপনি কি করবেন? না, ওটা বিশেষ করে এটা যদি অভিজ্ঞ ওই লোকে খরে তাহলে কমবে না। অনেকে আছে দেখা যাইতেছে এই ইঞ্জেকশন ক্ষেত্রে যদি এই হাড়ের মধ্যে যায় ধরে, তখন দেওয়া যাইতেছে ওইটা হাঁসটা ল্যাংড়ালে হাঁসটা ব্যথা পাবে, 2 দিন খাবার খাবে না, তখন হাঁসটা একটু ডিমে বাড়ি দেয়। আর আমরা তো একবারে যে মাংসের নিচে, চামড়ার নিচে মাংসের মধ্যেই করি, এমনভাবে করি যে আমরা তো মনে করতে করতে অভ্যাস হয়ে গেছে আমাদের হাঁস ল্যাংড়ায় না। হয়তো 1000 হাঁস ভ্যাকসিন দিলাম, 2-4-5টা হাঁস ল্যাংড়ালো, এটা কোনো ফ্যাক্টর না। আচ্ছা, তো খামারিরা আসলে ভ্যাকসিনগুলো কিভাবে করবেন যদি একটু বলতেন। ভ্যাকসিনের যেহেতু আপনার অভিজ্ঞতা আছে, সেই ক্ষেত্রে আপনার অভিজ্ঞতার আলোকে যদি খামারিদেরকে কিছু পরামর্শ দেন। খামারিরা মনে করেন এই যে হাঁসটা আছে, যদি কেউ ক্রেতা নেয়, তো আমার তো মনে করেন আর 15 দিন পরে যে ইয়াটা আসছে ভ্যাকসিনটা দিলে ফোটে তো ডিম পারবে, আবার 3 মাস পরে নতুন করে সে আবার ডাক প্লেক করবে, এর 15 দিন পরে আবার ডাক ব্লুস্টার করবে, এরপরে আবার ডাক কলেরা করবে, তখন তো আর ভ্যাকসিন লাগতেছে না। পরে ডিম ছাড়িয়ে দিলে তো হাঁসের একবারে নিরাপদ। আপনার হাঁসের জন্য, প্রত্যেকটা হাঁসের জন্য আপনার কৃমির ওষুধ খাওয়াতে হয়। তো কৃমির ওষুধটা সাধারণত কতদিন বয়সে খাওয়াতে হয়, কিভাবে খাওয়াতে হয়? ওটা মূলত কৃমি ওষুধ এই 4 মাস 4.5 মাস বয়স হলে যে সময় খাওয়া, এই সময় সবচেয়ে ভালো। আর এখন যে অবস্থা আছে ওটা কৃমি ওষুধ খাওয়ানো যাবে না, কারণ এখন যদি কৃমি ওষুধ খাওয়ানো হয় তা হাঁসটা গর্ভপাত হয়ে যাবে। গর্ভপাত হলে আরও 1 মাস 1.5 মাস পরে ডিম পারবে, 2 মাস পরে ডিম পারবে, তখন এখন আর খাওয়া বন্ধ। আমরা আগে খাওয়াই নিছি। আগে খাওয়াই দিয়েছেন? কতদিন বয়সে খাওয়াইছেন? 4 মাস বয়সে খাওয়াইছি। 4 মাস বয়সে খাওয়াইছেন, এখন আর কৃমির ওষুধ লাগবে না? এখন আর কৃমি ওষুধ লাগবে। আমি বলতে চাচ্ছি যদি কোনো কামারি এই
আমরা যারা বুঝে তো নিজেরা ফালতে পারে তো ভালো, আর যদি না বুঝে তা আমাদের পরামর্শ অনুযায়ী যদি ওরা ফালে, যে কোনো একটা খামারি স্বাবলম্বী হবে ইনশাল্লাহ। আমার যে কয়েকটা শেড আছে, প্রত্যেকটা শেডেই আমরা দেখছি যে হাঁসের যে লালন পালন করে রাখালের মাধ্যমে, রাখালের উপর নির্ভর করলে চলে না, ওটা নিজে প্রতিদিন একবার ভিজিট করতে হয়। বিকালে যখন ভিজিট করলে দেখা যাচ্ছে একটা হাঁস কেমন লাগতেছে, সোনা পায়খানা করতেছে, তখন এখন পানিবাহিত রোগ কলেরা, এটা তো সবাই জানে যে পানির মধ্যে চলায় থাকে এই রোগটা। তখন ওইটা যখন একটা হাঁসের অবস্থা খারাপ দেখবে, তখন সাথে সাথে এই এজিথ্রোমাইসিন আছে যে কোনো একটা প্রোডাক্ট, এরপরে এনার্জি প্লাস, জিঙ্ক, এর সাথে দিয়ে দিলে তখন এই যে ডায়রিয়া যে রোগটা, এটা যদি দৌড়ে ফেলে এরপর নিয়ন্ত্রণ হয়ে যায়। কিন্তু মূলত বেশি অংশ হাসে যে মাথা ঘুরায়, ওটা এমন পর্যায়ে নিয়ে যখন একটা মানুষ এই ডায়রিয়া হইলে, বেশি দাস্ত হইলে, শরীর একবারে দুর্বল হইলে পরে যেমন কেসনি হয় না, তেমন হাঁসটারও একরকম কেসনি হয়। ওইটা একজন খামারির অবহেলার জন্য। এর আগেই চিকিৎসা, মানে ডায়রিয়া রোগটা পড়তেই তার সাথে সাথে চিকিৎসা দিলে কেসনি রোগটা হয় না। তো এই জন্য তো আমাদেরকে আগে থেকে সতর্ক থাকতে হবে। আগে থেকে এই জন্য প্রতিদিন একবার ভিজিট করতে হয় যে খামারটা আমাদের, যে আমি দেখি আমার হাঁসটা ঠিক আছে কিনা। মানে লোকের মাধ্যমে পরিচালনা করলো, মালিক পক্ষ গিয়ে প্রতিদিন দেখতে হবে। হ্যাঁ, দেখতে হবে প্রতিদিন। এখন বর্ষাকাল, পানিবাহিত রোগ কলেরা চড়তেই পারে, অসম্ভব কিছু না। তখন প্রতিদিন যদি একবার ভিজিট করে তার কোনো সমস্যা হয় না। দেখলাম আজকে সমস্যা, আজকে ওষুধ খাওয়া দিলাম, শেষ, ভালো হয়ে যাবে। তাদেরকে দেখাশোনা করার জন্য যে পরামর্শগুলো আপনি দিলেন, একটা খামারের হয়তো অনেক উপকারে আসবে, একটা খামার পরিচালনা করার স্বার্থে। বড় হাঁসগুলিকে আপনার কী কী ধরনের রোগ হয়, ভ্যাকসিন কখন কোন ভ্যাকসিনগুলো দিতে হবে, কৃমির ওষুধটা কখন দিতে হবে, এই সকল তথ্য কিন্তু আমাদেরকে জানালেন। পাশাপাশি যদি চুনা পায়খানা হয় সেখান থেকে পরিত্রাণের উপায়ও উনি আমাদেরকে জানালেন। তো হাঁসের বিভিন্ন রোগ, সুবিধা অসুবিধা, পালন পদ্ধতি নিয়ে আজকের প্রতিবেদনে আলাপ আলোচনা করা হয়েছে। আজকের ভিডিওটা দেখে আপনারা খামার পরিচালনা করতে পারেন, সেক্ষেত্রে হয়তোবা আপনাদের উপকারে আসতে পারে। আর আজকের ভিডিওটা দেখে যদি আপনাদের কোনো উপকার এসে থাকে, তাহলে আজকের প্রতিবেদনটি করার সার্থকতা। এখনও পর্যন্ত যারা কৃষি প্রতিদিনকে সাবস্ক্রাইব করেননি, তারা নিচে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। পরবর্তীতে এমনই নিত্য নতুন আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।